সুমন চট্টোপাধ্যায় যেখানে আমার ক্লাস নিয়েই, সুমন দের মতো সাংবাদিক যেখানে রোজিনা রহমান একবার উচ্চারণ করে সেখানেই রোজিনার সার্থকতা। এই সব চটিচাটারা কি বললো না বললো আমার কিছু যায় আসে। তোর কোন কোন জায়গা ব্যথালো বান্ধবী ললিতা একটা গান আছে না, ওনার খুব ব্যথা হচ্ছে কাল থেকে, মানে উনি পাগল হয়ে যাচ্ছে, মানে কি বলতো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে যে 37 বছরে আমার থোবড়াটা কোথাও গেলে কেউ চিনতে পারলো না, আর এইটুকু মেয়ে এসে এই কদিনে তাকে সবাই বলছে, তাকে নিয়ে এত সাংবাদিকরা আলোচনা করছে। একটা নোটিশ, সরকারি নোটিশ যদি আপনাকে অ্যাকিউজ করে পাঠানো হয়, যদি পুলিশ নোটিশ পান, তারপর আপনারা বুঝবেন যে কতটা কষ্ট হয়, কোথায় লাগে। আমার স্বামীকে নোটিশ, এখন ধর তুই আমার ইন্টারভিউ করছিস, যদি এখন তোর মাকে নোটিশ পাঠিয়ে দেয় তাহলে সেটা কত কি, মানে কোন জায়গায় যেতে পারে। স্বামী তো ইন্ডিয়ান আর্মি, ও অত মানে প্রাক্তন সেনা, তো ও এইগুলো ঝেলে এসছে। নওশেরা পাঠানকোটের মতো জায়গা সে যুদ্ধক্ষেত্র করে এসছে, তার কাছে এগুলো কিছু ব্যাপার নয়। আজকে ওকে নোটিশ করা হচ্ছে, কালকে হয়তো আমার মাকে নোটিশ করা হবে, তাও কারণ ও আমাকে বিয়ে করেছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে, সেটাই তাদের ভুল। 2025-এর আমরা শেষের দিকে দাঁড়িয়ে রয়েছি, এখনও গিয়ে সংবাদ মাধ্যমের মধ্যে ডিজিটাল মিডিয়া কি সেটা হয়তো সাধারণ মানুষকে ধরে ধরে বোঝাতে হবে। তার হয়তো সংজ্ঞা সাধারণ মানুষরা জানে না, অথচ মোবাইল খুললে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তারা টিভির পর্দার বেশি মোবাইল নিয়েই পড়ে থাকেন, এবং সেই সংবাদ মাধ্যমের ডিজিটাল সাংবাদিকতা যারা করছেন তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত হতে হচ্ছে। হয়তো তাদের ক্ষেত্রে যারা রয়েছেন তারাও হয়তো তাদের আঙুল দেখিয়ে বলছেন যে তারা আসলে কি করতে চাইছেন, সাংবাদিকতার অর্থ কী, সব কিছু তো রয়েছেই, কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক দলের নিন্দা করতে গিয়ে রাজনৈতিক দলের যে উচ্চ পদস্থ যে আধিকারিকরা রয়েছে তাদের তরফ থেকে বারবার যে কটাক্ষ করা হচ্ছে, সেই কটাক্ষের সম্মুখীন আমরা সবাই হচ্ছি। কিন্তু চর্চিত যে বিষয় হলো রোজিনা রহমান বঙ্গ টিভির একেবারে জনপ্রিয় যে সাংবাদিকতা যিনি করে আসছেন, লড়াকু একজন মহিলা সাংবাদিক, তার কাছে চলে এসেছে। দিদি, তোমার যে ঘটনা, সেই ঘটনা আরও একবার যদি বিশ্লেষণ করো, কারণ এর আগেও তোমার ওপরে বারবার অ্যাটাক করা হয়েছে, তুমি যেখানে যাচ্ছ সেখানেও তোমার উপর চড়াও হতে আমরা দেখেছি, তোমার বিভিন্ন সমালোচনা করতে দেখেছি তোমার খবরকে নিয়ে। এবারের কেন একেবারে শেষ সীমা অতিক্রান্ত করে? আমি বলছি, এবারে একটা ইন্টারভিউ আমি কৌস্তব বাগচির করেছিলাম, যেমন আমি তুই করে বলছি যে যেমন তুই আমার ইন্টারভিউ করছিস সেরকমই কৌস্তব বাগচির আমি একটা ইন্টারভিউ করেছিলাম। তো সেই ইন্টারভিউটাকে কেন্দ্র করে আমার স্বামীকে নোটিশ, এখন ধর তুই আমার ইন্টারভিউ করছিস, যদি এখন তোর মাকে নোটিশ পাঠিয়ে দেয় তাহলে সেটা কত কি, মানে কোন জায়গায় যেতে পারে, সেটা আমাদের পরিবারের উপর আঘাত হচ্ছে। আমি এই কাজে আছি, আমাকে টানো, বা কৌস্তব বাগচি পলিটিশিয়ান তাকে টানো, কেন আমাদের পরিবারে, কেন আমার স্বামীকে কেন নোটিশ পাঠাবে, তাকে কেন পুলিশ জানতে চাইবে, আমার থেকে জানুক না, কি জানার আছে। আপনার হাজবেন্ড কি কোনোভাবে বঙ্গ টিভির সাথে জড়িত? না, কোনোভাবেই জড়িত নেই, সে টোটালি আলাদা প্রফেশন, আমার আলাদা। মানে রোজিনাকে কোনোভাবেই আঘাত করে, মানসিক নির্যাতন করে, সব কিছু করে কিন্তু আমাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। এবার যদি পরিবার, মানে আমার স্বামীকে ডেকে যদি থানায় থ্রেট দেওয়া হয়, থানাটা তো এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, সেখানে যদি থ্রেট করা হয় তাহলে কি হবে? তাহলে সে বলবে বড় জোর এত আঘাত হচ্ছে, এই হচ্ছে, ওরা এই করে দিতে পারে, ওই করে দিতে পারে, যদি সে ভয় পেয়ে যায়। কিন্তু দেখ, আমার স্বামী তো ইন্ডিয়ান আর্মি, ও অত মানে প্রাক্তন সেনা, তো ও এইগুলো ঝেলে এসছে। নওশেরা পাঠানকোটের মতো জায়গা সে যুদ্ধক্ষেত্র করে এসছে, তো তার কাছে এগুলো কিছু ব্যাপার নয়। নোটিশে বলেছে যে ওকে দেখা করতে হবে 7 দিনের মধ্যে, নাহলে অ্যারেস্ট করবে। ওকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, ইন্টারভিউর মাঝে ও কী করে সাক্ষী হতে পারে? অনেকেই বলছিলেন যে নোটিশটা কি আদেও কামাল হোসেনের নামে দিয়েছে, কারণ অভিযোগপত্রে কোথাও কামাল হোসেনের নাম নেই। আমি একটু নোটিশটা একবার দেখিয়ে নিই। হ্যাঁ, অনেকেই বলছিল নোটিশ কই, এই তো অভিযোগপত্রে তার নাম নেই। এই দেখুন, আপনাদের জন্য বড় বড় চশমা, যদি চোখে কম থাকেন তারা দেখে নিন, যারা প্রশ্ন তুলছিলেন। দেখ, এই নোটিশটা পাঠিয়েছে, এইখানে লিখে দিয়েছে যদি ও না যায়, যদি ও কমপ্লাই না করে, তাহলে ওকে ওর প্রতি লিগাল একটা মানে লিগাল অ্যাকশান যেটা বলি আমরা, মানে অ্যারেস্ট করা হবে। ও কি করে যাবে? ও বঙ্গ টিভি সম্বন্ধে কি জানে? কোথাও দূর দূর থেকে ওর সঙ্গে সম্পর্ক নেই। তাহলে আজকে ওকে নোটিশ করা হচ্ছে, কালকে হয়তো আমার মাকে নোটিশ করা হবে, তাও কারণ ও আমাকে বিয়ে করেছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে, সেটাই তাদের ভুল। মানে সেই জন্য তাদেরকে আজকে নোটিশ খেতে হচ্ছে। আমি একটা কথা বলছি, দেখ, আমাদের উপর যা ইচ্ছা নির্যাতন করুক,
মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার এই কথা বলে না, অভিষেককে টানছে, অভিষেকের মা, অভিষেকের বউকে টানছে, অভিষেকের মাকে টানছে, অভিষেকের বাবাকে টানছে, অভিষেকের বাচ্চাকে টানছে। তাহলে আপনার পুলিশ আমাদেরকে কেন এইভাবে হেনস্থা করছে? আমার তো এইটাই কথা। আমার বিশাল বড় করে কিছু আমার আবেগ নেই এর মধ্যে, কিন্তু আমার পরিবারে কেন আঘাত হবে? আমার উপর, আমি এই কাজটা করছি, আমি এই কথাগুলো বলছি, আমার উপরে অ্যাটাক করো না, পরিবারের উপর কেন? যে ঘটনার তুমি সম্মুখীন হয়েছো, আগেও তুমি করে কথা বলছো, যেহেতু আমরা একই ফিল্ডে, তুমি আমার সিনিয়র হও, বিভিন্নভাবে তোমাকে দেখেছি, আগেও তোমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এবারের যে ঘটনা হলো, পরিবারকে টানা হলো, পাশে কাকে কাকে পেয়েছো তুমি? পাশে আমি সবাইকে পেয়েছি। মানে আমার তো সত্যি কথা বলতে ডিজিটাল যে আমাদের একটা বিশাল, আমাদের কোনো সংগঠন নেই, দেখুন আমাদের প্রেস ক্লাবের মতন কিচ্ছু নেই, কিন্তু আমাদের ডিজিটাল সংগঠন মানে এতটা মজবুত। সে তুমি শফিকুল দা বলতে পারো, সন্ময় দা বলতে পারো, মানব দা, শ্রদ্ধাশীল দা, অভিক দা, উদয়ন দা, তোমাদের এই বাংলা হান্টের যারা মালিক, হাওয়ের যারা কার্যকর্তা, হাওয়ের যারা মালিক, তারপর তুমি আমি, আমাদের সর্বোপরি যেটাতে সবার আঘাত লেগেছে, যে রে রে করে একটা আওয়াজ উঠছে, যে সুমনদের মতো সাংবাদিক কি করে বলে দিলেন যে আমরা সবাই এক, রোজিনারা সাংবাদিক কি করে বললেন? বলছি সত্যি কথা বলতে কি বলুন তো, যে মানুষের জন্য প্রশ্ন তুলে না, সেই বলবে রোজিনারা সাংবাদিক। যে নোটিশ খেয়েছে 10টা, সে জানে নোটিশের জ্বালাটা কি। একটা যদি লিগাল নোটিশ খান না, ঘুম উড়ে যাবে। ওরকম বলতে খুব মনে হয় যে ভিকটিম কার্ড খেলছে, কষ্ট হচ্ছে। একটা নোটিশ, সরকারি নোটিশ যদি আপনাকে অ্যাকিউজ করে পাঠানো হয়, যদি পুলিশ নোটিশ পান, তারপর আপনারা বুঝবেন যে কতটা কষ্ট হয়, কোথায় লাগে, কতটা তাদের চিন্তা ভাবনা হয়, বা তারা কতটা আমাদেরকে লিগাল ব্যাটেলটা শক্ত রেখে এগিয়ে যেতে হয়, সেটা আপনারা বুঝতে পারবেন যেদিন আপনাদের উপর হবে। আমি বলছি যে সাংবাদিকরা বলছেন আমরা ভিকটিম কার্ড খেলছি, কিসের ভিকটিম কার্ড রে? আমাদের ভিউয়ারশিপ কম আছে? আমার যে ভিউয়ারশিপ আছে লক্ষ লক্ষ, আমি বলছি হাজার হাজার, মানে মেন স্ট্রিমেরও আমার সঙ্গে পারবে না ডিজিটালে আমার যা আছে। কি আমার তো কেস না খেয়েছিল, আমাকে কি কেস খেয়ে রোজিনা বলে চিনে সবাই? আমাকে আগে থেকেই চিনতো। আচ্ছা, এই যে তুমি কেস খেলে, কিছু সাংবাদিক তোমার পাশে এসে দাঁড়িয়েছে, সুমনদের মতো বড় একজন বিশিষ্ট সাংবাদিক, সুমন চট্টোপাধ্যায়ও দাঁড়িয়েছেন, সুমন চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন। এই যে যারা বিপক্ষে দাঁড়িয়েছে, তারা কি মেনে নিতে তারা পাচ্ছে না যে রোজিনাকে সুমনদের মতো, সুমন চট্টোপাধ্যায়ের মতো সাংবাদিকরা সাংবাদিক হিসেবে তুলনা করেছে? সেটা কি মেনে নিতে পারছে না? তারা আসলে কি বলতো, তারা যদি রাস্তায় বেরোয় তো তাদেরকে মানুষ বলে না দিদি খুব ভালো কাজ করছেন, কিন্তু আমাকে বলে দিদি খুব ভালো কাজ করছেন, আপনি কিন্তু আমাদের কথাগুলোই বলছেন। তাদেরকে কিন্তু কেউ বলে না। কেন বলতো? তারা তো অ্যাকচুয়ালি কি বলতো, তারা লোকের তত্ত্বাবধানে থেকে মালিক কি বললো, কোন লাইন যাবে, বাবা কাকে খুশি করতে হবে, সেই অনুযায়ী প্রশ্ন, সেই অনুযায়ী উত্তর যাবে। আর আমাদের তো কাউকে খুশি করার নয়। রোজিনা যেটা মনে করবে, রোজিনা এডিটার যেটা ভাববে যে এটা এইভাবে যাবে, যাবে। তাতে আমাদের তো আমার তো কাউকে চাকরি করানোর নেই, সরকারি চাকরি করানোর নেই, কোনো একটা সরকারি পোস্টে বসার নেই, রাজ্যসভায় যাওয়ার নেই, আমার তো এইসব কিছু নেই, এরকম তো লোভ নেই। আমরা এইভাবে মাটি কামড়ে থাকবো। আমি বলছি আমরা 10 জন ডিজিটাল মিডিয়ার যদি থাকি, আপনারা হাজার হাজার জন চেষ্টা করেও আমাদেরকে দমাতে পারবেন না। কারণ কেন বলুন তো, 10 জন সৎ, তাদেরকে পিছনে কোনো করাপশান নেই। যতই তোলাবাজি ধান্দাবাজি বলেন, আমি দেখছিলাম একটা দূরদর্শনের সাংবাদিক, তিনি কার্যত আমাদেরকে নিয়েই পড়েছে, রোজিনা দিয়ে হেডলাইন দিচ্ছে 2 দিন, অমনি কেউ দেখে না তাকে। তিনি কিন্তু এসে আবার সোশ্যাল মিডিয়াতেই বলছে, কোনো মেন স্ট্রিম মিডিয়াই কিন্তু আমাদের নামে বলছে না, সোশ্যাল মিডিয়াতেই বলছে, সোশ্যাল মিডিয়াকে নির্ভর করে আমাদের নামে কুৎসা করছে, কাল থেকে করে যাচ্ছেন। দেখ একটা জিনিস কি বলতো, বিজেপি সরকার বলেই সম্ভব দূরদর্শনে থেকে তিনি আমাদের নামে সমালোচনা করছে, যারা আমরা এই সরকারের কঠোর সমালোচনা করছি, এই সরকারের নীতির বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি বলে দূরদর্শনে থেকে তাদের চাটুকারিতা করছে ওই ভদ্রলোক। আমি চিনিও না, জানতামও না, থোবরাও দেখিনি। বলছে ওদের থেকে শেখার আমার কোনো ইচ্ছা নেই। সুমন চট্টোপাধ্যায় যেখানে আমার ক্লাস নিয়েই, সুমনদের মতো সাংবাদিক যেখানে রোজিনা রহমান একবার উচ্চারণ করে, সেখানেই রোজিনার সার্থকতা। এই সব চটিচাটারা কি বললো না বললো আমার কিছু যায় আসে না। আমি শুধু বলছি আপনি দূরদর্শনে থেকেই বিজেপির যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যকর্তা বা বিজেপি যারা নেতৃত্ব আছেন, দূরদর্শনে থেকেই মমতার চটিচাটা সম্ভব, এটা কিন্তু উনি বুঝিয়ে দিচ্ছেন বারবার। কেন এত আপত্তি বলতো, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল মিডিয়া, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবার তো সুমন দে নিজে বলে দিয়েছে, আমিও কিন্তু ইউটিউবার, আমার চ্যানেলটাও কিন্তু এই মুহূর্তে ইউটিউবে যাচ্ছে। ওনাদের খুব কষ্ট হচ্ছে। তোর কোন কোন জায়গা ব্যথালো বান্ধবী ললিতা একটা গান আছে না, ওনার খুব ব্যথা হচ্ছে,
কাল থেকে মানে উনি পাগল হয়ে যাচ্ছে, মানে কি বলতো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে যে 37 বছরে আমার থোবড়াটা কোথাও গেলে কেউ চিনতে পারলো না, আর এইটুকু মেয়ে এসে এই কদিনে তাকে সবাই বলছে, তাকে নিয়ে এত সাংবাদিকরা আলোচনা করছে। মানে 37 বছর শুধু চাটুকারিতা করে গেছেন। যদি স্বাধীনভাবে সাংবাদিকতাটা করতেন না, তাহলে ঠিক এই জিনিসটা হতো না আমার মনে হয়। তোমার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সাথে অনেকদিন তুমি কাজও করে এসছো, হয়তো একই ফিল্ডে দেখেছো, মুখ চেনাচেনি কথা হয়েছে, কিন্তু যখন দেখতে পাচ্ছ যে তোমার এই সিচুয়েশনে এই অবস্থায় এসে একেবারে তোমার এগেইনস্টে দাঁড়িয়েছে, কিন্তু এই দেখ এগেনস্টে দাঁড়িয়েছে কজন বলতো, গুটি কয়েক মানুষ। আর আমার সাথে কাজ করে এসছো। হ্যাঁ, আর আমার সাথে কতজন আছে বলতো, আমার লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসী। সেটাই তো আমাদের জোর, সেটাই তো আমাদের পাওয়ার। আর মানে এই দেখ গুটি কয়েক মানুষ জানবি সবসময় তোকে নিচে টেনে নামানোর চেষ্টা করবেই, তবে জানবি তাদের জন্যই কিন্তু তুই উপরে উঠছিস। তারা এই যে আমাকে নিয়ে হেডলাইন করছে, আমাকে নিয়ে নেগেটিভ বলছে, এগুলো আমাকে আরও উজ্জীবিত করছে, তারা বুঝতেও পারছে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।